আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য অন্যরকম একটি জিনিস, যেটি আপনারা ফুল ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। দেখে তো বুঝতেই পারছেন কোনো বিরিয়ানি টাইপের জিনিস, বা এটা বিরিয়ানি না, এটা হলো ইয়াকনি পোলাও। তো ইয়াকনি পোলাও যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটার জন্য যা যা মশলাপাতির দরকার, যেমন জয়ত্রী, জয়ফল, তারপর গোলমরিচ, শাহি জিরা, লং, এলাইচি, তেজপাতা, যত মশলা, গোটা মশলা আছে সবগুলোকে আমরা ভেজে নিব। ভেজার পর এটাকে মশলা বানিয়ে নিব একটা। তারপর এখানে কি করলাম, আপনারা এখানে মাটন চাইলে মাটন দিতে পারেন, চাইলে চিকেন দিতে পারেন, চাইলে বিফ দিতে পারেন, যে কোনো আপনাদের পছন্দনীয় মাংস আছে সেটা দেবেন। তো এদিকে আমরা যা যা মশলা ছিল, গোটা মশলা, সেগুলোকে আমরা প্রথমে কি করলাম, মাংসের সাথে এভাবে সিদ্ধ করিয়ে নিয়েছি। সিদ্ধ করার পর এটাকে জল দিয়ে ভালো করে আমরা কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিলে এটার টেস্ট আর স্মেল এত বেশি ভালো হয়ে থাকে না। তো এটাকে আমরা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর প্রায় 5-6টার মতো চিটি দিবেন। চিটি দেওয়ার পর তারপর এটা রেডি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে, পানিটা কিন্তু লাগবে, এটাকে ফেলবেন না কিন্তু। তো এদিকে মাংসটা হয়ে গেছে। তো এই মাংসটাকে কষানোর জন্য আমরা একটু সাইডে রেখে দিলাম। তো এখানে একটা বড় কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল। এটার মধ্যে অনেক পরিমাণ মতো তেল, কমই লাগে। যদি মাংসের মধ্যে তেল থাকে তাহলে বিরিয়ানির মধ্যে অনেক কম তেল লাগে। এদিকে যা যা মশলা লাগে, শাহি জিরা দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা। আপনারা পরিমাণ বুঝে, বেশি হলে বেশি দেবেন, অল্প হলে অল্প দিবেন। আমরা অল্প অল্প করে বানিয়েছিলাম। তো এদিকে দিয়ে দিলাম 2টার মতন টমেটোকে ভালো করে এইভাবে কুচি করে নিলাম। তারপর দিয়ে দিলাম লঙ্কা বাটাটি দিয়ে সুন্দর করে সবগুলাকে একসাথে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম এখানে যে আমরা মশলাটা বানিয়েছিলাম। এখন সবগুলা মশলাকে একসাথে সুন্দর করে মেশানোর পর দিয়ে দিলাম মাংসগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নেব, কষিয়ে নেব সুন্দর করে। কষানোর পর এখানে নিয়েছি আমরা টক দইটাকে ভালো করে ফাটিয়ে নেবেন, ফাটিয়ে একদম লিকুইড বানিয়ে নেবেন। তারপর যে আমরা মাংসের স্টকটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলে কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে। তারপর দিলাম পরিমতো লবণটা দিয়ে ভালো করে এটাকে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর চালটা আমরা প্রায় 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য ভিজালেও হবে। তারপর দিয়ে দিব চালটা দেওয়ার পর এটাকে ভালো করে আমরা নাড়াচাড়া করে এটাকে প্রায় দমে দিয়ে দিব। টেস্টি কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে, কি যে বলবো আপনাদের। তারপর দমে দেবেন, দমে দিলে দেখবেন চালগুলো না একদম ফুলের মতন ফুটে আছে, এত বেশি সুন্দর লাগছে না, আর খেতে অনেক বেশি টেস্টি গেছিলো। আপনারা কারা কারা ইয়াকনি পোলাও ট্রাই করেছেন বা ট্রাই করেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এটা ট্রাই অবশ্যই করে দেখবেন, অনেক টেস্টি হয়ে থাকে। তাহলে আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগবে অবশ্যই জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।